আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার একটি সকাল বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ ময়দা, ডিম আর আলু দিয়ে সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একবার তৈরি করে দিলে তারা এটি খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ চিনি। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়ানটা যত ভালো হবে আর যতটা বেশি সময় নিয়ে ময়দা তেলের সাথে মাখিয়ে নিতে পারবেন, নাস্তাটা তো বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আপনারাও এইভাবে অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানি এখানে লাগতে পারে। এখানে ডোটাকে খুব বেশি নরম কিংবা শক্ত করে ফেলা যাবে না, নর্মাল রুটির ডোয়ের মতো করে একটি ডো এখানে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন অন্য একটি মিক্সিং বলে আমি 4টি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আর একটি সেদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। ডিম আর আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে প্রথমে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত কিংবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন অন্য আলুগুলোকে আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে শুধু আলু দিয়েও কিন্তু আপনারা এখানে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকেও একইভাবে গ্রেট করে নেব। তো আমার সবগুলো আলু আর ডিম গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ কিংবা স্প্যাচুলা দিয়েও এই কাজটা করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডো কিন্তু আগে থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় আমি মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এইবার একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এইভাবে কেটে সমান 4 থেকে 5টি ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি, এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর হালকা চেপে চ্যাপটা করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে বেলে নিতে হবে। এখানে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারী করেও বেলা যাবে না। মিডিয়াম পুরু করে রুটিটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন তৈরি করে রাখা ডিম আলুর পুর থেকে পরিমাণ মতো পুর আমি এই রুটির মাঝখানে নিয়ে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 চামচের মতো পুর এখানে আমি দিয়ে দিয়েছি। এইবার চামচ দিয়ে পুরটাকে রুটির মাঝখানে ঠিক এইভাবে স্কোয়ার শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইরকম বর্গাকার শেপ দিয়ে আমি পুরটাকে রুটির মাঝখানে সেট করে দিয়েছি। এবার রুটিটার চারপাশে এইভাবে আঙুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা ভাজার সময় আর খুলে যাবে না। তো পানি লাগানো হয়ে গেলে এখন রুটিটার এক পাশ এভাবে মাঝ বরাবর এনে ভাঁজ করে দিচ্ছি। রুটিটার অপর পাশও একইভাবে এর উপর এইভাবে এনে ভাঁজ করে দিচ্ছি। রুটিটা ভাঁজ দেওয়ার সময় মাঝখানে এইভাবে ফাঁকা রাখা যাবে না, সেই ক্ষেত্রে ভাজার সময় পুরটা বেরিয়ে আসতে পারে। তাই আমি আবারও অপর পাশটা টেনে ঠিক এর উপর এইভাবে চেপে লাগিয়ে দিচ্ছি। মুখটা খুব ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে। এইবার নিচের এই 2 পাশেও আমি পানি লাগিয়ে নিচ্ছি। তারপর একইভাবে এই 2 পাশও আমি ভাঁজ করে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন রুটিটার চারপাশে কিন্তু খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করছি। সকাল অথবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারবেন। প্রতিদিন সকালের নাস্তায় একইভাবে রুটি পরোটা তৈরি না করে আজকের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। এই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে দিয়ে এইভাবে কিছুক্ষণ পরপর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার এসেছে আর এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন এটাকে আমি তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি নাস্তাগুলোকে ভেজে নেব। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। তাদের টিফিনের জন্য কিংবা সকাল বিকেলের নাস্তা হিসেবে প্রতিদিন একইভাবে স্ন্যাক্স বা নাস্তা তৈরি না করে আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। চাইলে অতিথি আপ্যায়নও আপনারা এটি তৈরি করে দিতে পারবেন। আমি একদমই সহজ উপায় তৈরি করে দেখিয়েছি যাতে যে কেউ চাইলে কোনো ঝামেলা ছাড়া তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন। ডিম ছাড়াই বাঁধাকপি আর আলু দিয়ে খুব সহজেই ঝটপট ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র বাঁধাকপি, আলু আর নুডলস দিয়ে যে ঝটপট এত মজার একটি পাকোড়া তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারবেন। আশা করছি এই রেসিপিটি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে এই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 3/4 কাপ অর্থাৎ প্রায় 1.25 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দুটি নুডলসের মিনি প্যাকেট দিয়ে দিচ্ছি। প্রথমে একটি নুডলস আমি দিয়ে দিচ্ছি, তারপর নুডলসটাকে এইভাবে ভেঙে নিচ্ছি। তো একইভাবে আরও একটি নুডলস এইভাবে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই পানির মধ্যে আমি দুইটি মিনি নুডলসের প্যাকেট দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পানির মধ্যে নুডলসগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে নুডলসটাকে ভেঙে নিতে হবে আর পানির সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন নুডলসটা খুব ভালোভাবে ভেঙে গিয়েছে এই পর্যায়ে আমি নুডলসের প্যাকেটে থাকা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে নুডলসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে অনবরত নেড়ে নুডলসের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন নুডলসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর নুডলসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা অফ করে এটাকে ঠান্ডা করে নিব। তারপর একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে আমি মিক্সিং বলে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের গ্রেট করা কাঁচা আলু। আলুগুলোকে আমি আগেই গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলোকেও আমি একইভাবে কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আপনারা সবগুলো উপকরণ মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন এই চালের গুঁড়ো আর বেসনটাকেও সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন নাস্তা তৈরির জন্য একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। তবে আপনাদের যদি মিশ্রণ কিছুটা ড্রাই মনে হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে 1 থেকে 2 চা চামচের মতো পানি অ্যাড করে দিতে পারবেন। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ মিশালেই দেখতে পাবেন ঠিক এইরকম একটি আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো আমি নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। এবার 2 হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে কিংবা গোল বলের মতো করে অথবা পাকোড়ার শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই পাকোড়াটি একবার তৈরি করে দিলেই দেখবেন তারা এটি খেয়ে খুবই প্রশংসা করবে। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার আরও একটি পাকোড়া তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নে ঝটপট এই স্ন্যাক্সটি একবার তৈরি করে দিলেই দেখতে পাবেন তারা এটি খুবই মজা করে খাবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।